আসসালামু আলাইকুম। সিলেট দুঃসাহসী সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম শফিক। আমরা আছি সিলেটের জুনাল সেটেলমেন্ট অফিসে। আপনারা দেখতে পাচ্ছেন যে র্যাবের একটি অভিযানে 5 জন দালাল গ্রেফতার করা হয়, দালালকে আটক করা হয়েছে এবং এখানে একজন জেলা পরিষদের জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় এসেছেন এবং তাদেরকে জরিমানার আওতায় আনা হবে এবং তাদেরকে তল্লাশি করা হচ্ছে তাদের সাথে কোনো কিছু পাওয়া যায় কিনা। একজনের সাথে বেশ কয়েকটি চেক পাওয়া গেছে এবং একজনের সাথে আইসা কিছু কাগজপত্র পাওয়া গেছে। আমরা তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি আর কোনোদিন এই কাজ করবো না, আমি বুঝি স্যার, আর এই কাজ করবো না আপনি কি দুই কাজ করেন? আপনাকে আটক করা হয়েছে কেন? একসাথে রাখেন। তোমার বলবা তোমার এখানে ইয়ে আছে বলো তোমার দাবি আপনাদেরকে একসাথে করুন। তুমি এখানে সবার লেভেলে দাঁড়াবে। তুমি তো বড় বদমাইশ, তুমি এত কথা বলি। ছয়জন মোট আরেকজনকে এখন আটক করা হয়েছে। মোট 6 জন হয়েছে এবং এখানে সিলেট জেলা প্রশাসকের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসেছেন। হয়তো এখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং এইখান থেকেই তাদেরকে জরিমানা বা জেলে প্রেরণ করা এমনটাই হতে পারে। জেল আদেশও এইখান থেকে দেওয়ার সম্ভাবনা আছে। দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি সিলেটের জোনাল অ্যাসাইনমেন্ট যে অফিসটি আছে সেই অফিসে প্রায় এখন থেকে ঘণ্টাখানিক আগে অভিযান চালিয়ে 5 জন দালাল আটক করা হয়েছে এবং একজনের কাছে বেশ কিছু টাকা এবং কয়েকটি চেক পাওয়া গেছে। সেগুলো বিশাল অঙ্কের চেক এবং মোটামুটি ভালো অ্যামাউন্টের একটি টাকার পরিমাণ পাওয়া গেছে, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং এখন পর্যন্ত বলা হয়নি যে কত টাকা পাওয়া গেছে তাদের কাছে। একজনের কাছে কাগজপত্র পাওয়া গেছে এবং গেস্ট ফিল্ডের কিছু কাগজপত্র পাওয়া গেছে। আমরা দেখতে পাচ্ছি যে সারিভাবেই কিন্তু মোট 5 জনকেই বসানো হয়েছে এবং এইখান থেকেই তাদেরকে হয়তো বিচার কার্যক্রম এখানেই শুরু হয়ে গেছে। মোবাইল কোর্ট যেহেতু এখানে বসানো হয়েছে, বিচার কার্যক্রম শুরু হয়েছে এবং এইখান থেকেই কিন্তু আসলে এক একজনকে তাদের কথা শুনে, তাদের বক্তব্য শুনে বা তাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কাছে যেসব তথ্য আছে সেসব তথ্য অনুসারেই কিন্তু আসলে তাদেরকে জরিমানা বা সাজা প্রদান করা হবে। যেহেতু আমরা দেখেছি এর আগে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও কিন্তু অভিযান চালিয়ে 4 জনকে আটক করা হয়েছে, 4 দালালকে। এখন আমরা দেখছি যে আসলে অ্যাসাইনমেন্ট অফিসেও কিন্তু এই অভিযান পরিচালনা হচ্ছে এবং আমরা যতটুকু জানি ধীরে ধীরে সিলেটের সরকারি যে কয়টি প্রতিষ্ঠান আছে সে সব কয়টিতেই কিন্তু এই ধরনের র্যাবের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সাদা পোশাকধারী যারা আছেন তারাই এই অভিযান পরিচালনা করে থাকেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা দেখছেন যে আসলে বিচার কার্যক্রম চলছে।
এখানেই আসলে মোবাইল কোর্ট পরিচালনা হচ্ছে এবং যে 5 জন আসামিকে যে দালালকে আটক করা হয়েছে তারা বাইরে তাদেরকে রাখা হয়েছে এক এক করে এক একজনের বক্তব্য শুনেই কিন্তু যেখানে মোবাইল কোর্ট পরিচালনা হচ্ছে সেখান থেকে তাদেরকে জেল জরিমানা করা হবে এমনটাই কিন্তু আমরা এর আগেও দেখেছি সিলেট এম.এ. উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ঠিক এইভাবেই অভিযান পরিচালনা করা হয়েছে। এখনও আমরা দেখছি যে একই কায়দায় সিলেটের জোনাল অফিস যেটি আছে সেটেলমেন্ট অফিস সেই অফিসে আজকে ঘণ্টাখানিক আগে র্যাবের সাদা পোশাকধারীরা এসে অভিযান পরিচালনা করেন এবং 5 জনকে তারা হাতে নাতে আটক করেন। আটক করার পর তারা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একজন ম্যাজিস্ট্রেট এসে এইখান থেকেই তাদেরকে আসলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যে যারা আছেন তারা যাদেরকে আটক করা হচ্ছে তারা কিন্তু বলছেন যে আসলে তারা এসব কাজে জড়িত নয়, কিন্তু র্যাবের যারা অভিযান পরিচালনা করেছিলেন তাদের কাছে সিসিটিভির ফুটেজ আছে এবং তারা বেশ কিছু প্রমাণাদি নিয়েই এই অভিযান পরিচালনা করেছিলেন এবং তাদেরকে আটক করা হয়েছে। আমরা হয়তো দেখেছি যে একটু আগেই এই যে মোবাইল কোর্ট পরিচালনা হচ্ছে এইখান থেকে এক একজনকে এক এক ধরনের সাজা দিয়ে হয়তো জেল হাজতে প্রেরণ করা হবে, নয়তো বা অর্থদণ্ড দেয়া হবে, যেমনটা সিলেট এম.এ. উসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও হয়েছিল। আমরা যদিও সিলেটের যে জোনাল সেটেলমেন্ট অফিস যেটি আছে সেটি যদিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে জোনাল সেটেলমেন্ট অফিসে এই 6 জন দালাল বেশ কয়েকদিন থেকেই দালালি করে যাচ্ছেন এবং সাধারণ মানুষদের তারা ভোগাচ্ছেন। তার প্রেক্ষিতেই কিন্তু আসলে র্যাবের সাদা পোশাকধারী যারা আছেন, সিলেট র্যাব 9-এর যারা আছেন সাদা পোশাকধারী, তারা বেশ কয়েকদিন থেকে এই সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে তারা কাজ করছেন এবং বিভিন্ন তথ্য প্রমাণ নিয়েই কিন্তু আজকে অভিযান চালান। প্রায় এখন থেকে ঘণ্টা দেড়েক আগে তাদেরকে আটক করা হয় এবং তারা এখন এখানে সিলেটের জেলা প্রশাসকের একজন ম্যাজিস্ট্রেট এসেছেন এবং তাদেরকে এখানেই হয়তো সাজা দেওয়া হবে, এমনটাই আমরা আগেও দেখেছি, এখনও আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের কাছে সিলেটের জোনাল সেটেলমেন্ট অফিস থেকে 5 দালাল আটকের সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আমরা আপনাদের সাথে সংযুক্ত হব। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেট সাথে থাকুন। আল্লাহ হাফিজ।